এই তীব্র গরমে ঝিঙ্গের একদমই নতুন রেসিপি আপনারা দেখবেন। অনেকের কাছেই জানা, আবার অনেকের কাছেই কিন্তু অজানা। ১ চামচ তেল দিয়েই বানানো হয়ে যায়, খেতে অসম্ভব সুন্দর। গরমের স্বাস্থ্যকর একটা রেসিপি ঝিঙ্গের জল বড়া। আয় ঘুরে আয় বাবু। ছোটটাকে দেখো। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে অসম্ভব সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন তো টাটকা টাটকা ঝিঙে পাওয়া যায়, আর গরম যা পড়েছে তেল মশলাদার খাবার মোটেও ভালো লাগে না। আজকে বানাবো একদমই হারিয়ে যাওয়া একটা রেসিপি, ঝিঙের জল বড়া। খেতে কিন্তু অসম্ভব সুন্দর। চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। এখানে দেখুন আমি ঝিঙে নিয়েছি, একদম তাজা ঝিঙে, বাগানের টাটকা ঝিঙে। ঝিঙেগুলো কেটে নেব, একদম কচি কচি ঝিঙে। ঝিঙেগুলো খোসা ছাড়িয়ে কেটে নেব। এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। গরমে কিন্তু অতিরিক্ত তেল মশলাদার খাবার মোটেও ভালো লাগে না। তো এই ঝিঙের জল বড়া কিন্তু সাধারণত অনেকেই জানেন, এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। খেতে খুবই সুন্দর। এখানে কিছু আমি সেদ্ধ আলু নিয়েছি। আলুটা সেদ্ধ ছিল বলে নিয়েছি, না হলে কিন্তু এমনি সরাসরি কাঁচা আলু নেওয়া যায়। এইভাবে খোসা ছাড়িয়ে আমি কেটে নিচ্ছি। এখানে আমি অল্প একটু আদা নিয়েছি। খুবই সামান্য মশলা লাগবে। আদাটাকে এইভাবে কুচিয়ে নিচ্ছি, সরাসরি মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম। ১.৫ থেকে ২ ইঞ্চি মতন আদা লেগেছে। জুম করে একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব। কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, দিয়ে দিলাম। এর মধ্যে ধনে জিরে বাটা যাবে, তার জন্য আমি এখানে ধনে জিরে গুঁড়োটা ব্যবহার করছি। 1 টিস্পুন এখানে ধনে জিরে গুঁড়ো দিচ্ছি। এই সমস্ত কিছু দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। ১ কাপ ছোলার ডাল আমি ৩-৪ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এই ছোলার ডালটাকেও খুব ভালোভাবে বেটে নেব। মশলাটাও বেটে এনেছি, আর ছোলার ডালটাও বেটে নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিলাম। এই দেখি সাঁতার কাট তুই। বাবু বেশি দূরে যাবি না। ভিডিও কল করছে। হ্যাঁ আয় ঘুরে আয় বাবু। ছোটটাকে দেখো। কড়াইতে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আলু আর ঝিঙ্গেটা একটু ভেজে নেব। ঝিঙ্গে আর আলুটা দিয়ে হালকা করে ভেজে নেব। এটা না ভাজলেও কোনো সমস্যা নেই, তবে ভেজে নিলে ভালো লাগবে। অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি।
এবার এটা নামিয়ে নেব। কড়াইতে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। 1 টিস্পুন দিয়ে দিচ্ছি কালো জিরে। এবার এই মশলাটা যে বানিয়ে রেখেছি ওটা দিয়ে দিচ্ছি। আদার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি কিন্তু মশলাটা কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, আদার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেলও ছেড়ে গেছে। তো এই পর্যায়ে আলু আর ঝিঙেটা দিয়ে দেবো। এবার পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিচ্ছি। ডালটা যে বেটে রেখেছিলাম এর মধ্যে পরিমাণ অনুযায়ী লবণ হলুদ দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঝিঙ্গেটা সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। আর দেখুন ঝোলটা খুব সুন্দরভাবে ফুটছে। এই অবস্থায় সরাসরি কিন্তু এই যে ডালটা বেটে রেখেছি তরকারির মধ্যে দেব। এটা সরাসরি ঝোলের মধ্যে দেওয়া হয় বলেই এটাকে বলা হয় জল বড়া। এইভাবে ছোট ছোট করে এই বড়ির শেপে দিয়ে দিচ্ছি। ঝিঙের বিভিন্ন রকমের রেসিপি খেয়েছেন, তবে গরমে সব থেকে স্বাস্থ্যকর একটা রেসিপি 1 চামচ তেল দিয়ে কিন্তু বানানো হয়ে যায়। আবার কয়েক মিনিট ঢাকা দিয়ে দেবো। 1 মিনিট মতন ঢাকা দিয়ে এইভাবে রান্না করে নিয়েছি। এবার একটু উল্টে পাল্টে দেবো। রান্নাটা কিন্তু এখানে পুরোপুরি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। গরমে ঝিঙের এমন একটা রেসিপি থাকলে আর কোনো কিছুই লাগবে না। এইটা দিয়েই কিন্তু পুরো ভাতটাই খাওয়া হয়ে যায়। তো আপনারা দেখলেন গরমের সব থেকে সুন্দর একটা রেসিপি ঝিঙের। খেতে কিন্তু অপূর্ব সুন্দর। তেল মশলা কিন্তু গরমে একদমই খাওয়া যাচ্ছে না। তো আপনারাও ট্রাই করতে পারেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।